আর শুক্রবার খিচুড়ি খাওয়ার দিন। যখন খিচুড়ি করবে তখন উঠে যাবে রোদ রোদ, মা করবে না। এবার এক্সট্রা ঝামেলা তোর জন্য। আমার দাদু আমার রেগে গেছিল বিস্কুটের নাম উল্টো পাল্টা বলেছি বলে। কাকিমার জন্য গিফট দিতাম। বর্ষাকাল লেগে গেছে। মাকে তো বলিস নি? সব কথা বলে নাকি পার্সোনাল টক তুই আর আমি চোখ আর বলতে হবে অমৃত। এখানে ডান্সটা ভালো হয়। এমনি সময় খানে থাকে না, আমার একটু ঝড় বৃষ্টি হচ্ছে। আমি একটা ভালো কথা বলবো, সব থেকে ভালো উপায় হচ্ছে তুই বন্ধ কর, তো কালো তো করতে হবে না। মা তুমি চাপি দাও তোমরা। বাবা না না না, করতে না করতে না। ও এখন এটা চাইবে ওটা চাইবে, আমি করে দিচ্ছি, তুমি বসো। ওর মালিক কে আছে আমার সাথে একটু যোগাযোগ করুন না। ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমাকে ওখানে বেঁধে দিয়ে আসবে। দিয়ে কপাত করে মুখে ভরে যাবে। তেলটা মাই বলিয়ে নেবে, কারণ তেল বলাতে গিয়ে আমি আবার বেশি তেল দিয়ে দিই। না এটাই তো ভালো, দুলতে পারছি। আজকে রাতের ডিনারও সেম মেনু। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি 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 আর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। আজ বৃহস্পতিবার, খিচুড়ি খাওয়ার দিন। আজ শুক্রবার। খিচুড়ি খাওয়া আজ না, আজ বৃহস্পতিবার না, আজকে শুক্রবার। আজ বৃহস্পতিবার না না, আজ শুক্রবার, খিচুড়ি খাওয়ার দিন। ইয়ে, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি। যখন খিচুড়ি করবে তখন উঠে যাবে রোদ রোদ, মা করবে না করবে না। মা আমাকে যখন ডাকছে, মানে ওর বৃষ্টি পড়ছে, আমি না ঘুম থেকে উঠলে একটু এদিক ওদিক ইয়ে করি 2-3 মিনিট, আমি ঝপাং করে উঠে পড়েছি। বৃষ্টি পড়ছে মানে কি হলো, মা খিচুড়ি চাবি দিল নাকি রে, দিয়ে দিই না। মা তখন ঘর খিচুড়ি না, আজকে খিচুড়ি, ডিম ভাজা, একটু পটল ভাজা, একটু বেগুন ভাজা, একটু পাঁপড় ভাজা। ও স্বর্গ। ভাত খেতে হবে আজকে কেন, কালকে বাসি ভাত আছে না, খিচুড়ি মা করবে না। না, মাকে করাবোই। মায়ের কাছে পায়ে ধর্না দিয়ে দেবো আমি প্রয়োজন হলে। এখন ঠান্ডায় কেউ ভাত খায়? খিচুড়ি খেতে হয়। এই মাকে পুরো ভুনা খিচুড়ি করতে, সেই কাকিমা একবার বানিয়েছিল। আমরা পারবো না। আমি পারবো, আমাকে আবার দেখিয়ে দিবি, আমি ইউটিউব থেকে চালিয়ে দিব। একবার হয়তো ঘেটে যাবে, কিন্তু পারবো। দিদি আমার আজকেও কানে পড়ছে, সকালে উঠে দিদি এটা ডিউটি হয়ে গেছে। ডিউটি হয়ে গেছে, এবার এক্সট্রা ঝামেলা তোর জন্য। এ বেশ বাবু, আমি শুকনো কানে চালিয়ে দিচ্ছি। ভালো লাগছে মুখটা, সেটা বলছিস না তুই। এই রোজ একটা করে কাজে দায়িত্ব বাড়া। আর আমরা সকালবেলা চা খাচ্ছি, আর দাদু এটাকে নিয়ে এসছে, দিয়ে বলছে এটা বড় এটা ছোট। উনি বলছে কি করে বুঝলি, ওটা অভিজ্ঞতা। ঠিকই ধরেছে, গোলাপিটা বড় আর নীলটা ছোট, কি করে বুঝলে? ওই যে অভিজ্ঞতা, আমি ঠিকই ধরেছো। আমি এইটা, উনি এইটা। হঠাৎ করেই আমাদের দু বোনের ইচ্ছা হলো আমরা মেরি বিস্কুট বাড়ির মধ্যে দিয়ে তার মধ্যে চা ঢেলে খাবো। 4টা করে নিবি তো? বহু যুগ পরে মেরি বিস্কুট খাচ্ছে। দাদু বিস্কুট দেওয়া যাচ্ছে না বলে মেরি বিস্কুট নিয়ে আসে। মেরি নয়, মেরি নয়। ও মেরিটা এরকম থাকে না, মেরিটা গোল থাকে। হ্যাঁ, মেরিটা গোল থাকে। এটা ব্রিটানিয়া। হ্যাঁ, ব্রিটানিয়া 3। হ্যাঁ, এটা ব্রিটানিয়া 3। এটা তিন লেখা আছে। হ্যাঁ, ব্রিটানিয়া 3 লেখা আছে তো। মেরিটা প্লেন গোল হয়, আর এটা দিদির খরগোশ। এটা হচ্ছে ব্রিটানিয়া 3। আমার দাদু আমার রেগে গেছিল বিস্কুটের নাম উল্টো পাল্টা বলেছি বলে। যাই হোক, এই যে দুটোতে ভিজিয়ে দিয়েছি। যেটা কেক করে খাবো। কেক এরকম আমার বুনি গোটা গোটা প্যাকেট খেতো, মানে এত বড় যে প্যাকেটটা পাওয়া যায়। কটা থাকতো? 15টা না কটা? 12টা ভিজিয়ে দিয়ে রোজ সকালে, প্রত্যেকদিন সকালে ওর একটাই খাবার ছিল। এই বিস্কুটটা ভিজতে ভিজতে আমাদের খিচুড়ি খাওয়ার সময় চলে আসে, এখন অব্দি ভিজলো না। দাদু বলছে গরম জল করে ঢেলে দে। জন্মদিন সদ্য সদ্য গেল, কিন্তু হ্যাঁ বল, হ্যাপি বার্থডে করছিস, হ্যাপি বার্থডে বলে গিফট দিতাম। ভয় বেরোচ্ছে না মুখ থেকে। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার কেক পেয়ে গিফট দিতে তুই তোর খাবো। আমার ছোটবেলা মনে হচ্ছে, খুব ভালো লাগছে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে এত বৃষ্টি। বাপরে, বৃষ্টি তো কমেছে কিন্তু টিপি টিপি করে পড়ছে। এখনো পড়ছে, কমে না। বর্ষাকাল লেগে গেছে, আমার প্রিয় ঋতু চলে আসছে। পেয়ারা পেকে গেছে, চলো। পেয়ারা হয়েছে কোথায়? এই দেখ, এটা পোকা হয়ে, এই মা ওটা পেকে গেছে, ওটা পেরে পচে লাভ গেছে নেই। মনে হচ্ছে এদিকটা। যদি পচে যায় পারবো না, পাখিতে খেয়ে নিত। এটা খাওয়া যাবে না নাকি রে? এটা খাওয়া যাবে না, ওটা পারিস না ফালতু। তাহলে পারবো না, পাখি দ্বারা খেতে পারবে। এইটা পারবো, এটা হ্যাঁ ওইটা হবে। এত বড় পেয়ারাটা দিদি এখন পেরে। কালকে আমার ছানারাই তেঁতুল মেখে নিয়ে এসেছিল, লঙ্কা দিয়ে নুন দিয়ে। একা খায় দিদি খেয়ে আর সকাল থেকে দাঁত পুরো আমড়ে আছে। বাবা, যাই খাচ্ছি তাতে করে উঠছে দাঁত। মাকে তো বলিস নি? সব কথা বলে নাকি পার্সোনাল টক তুই আর আমি চোখ কেটে দিবি। এখন দিদি গাছ থেকে কত বড় পেয়ারা পেরেছে, আর পেয়ারাটা কেটে দাও, দিদি খাবে বলছে। এখন ভাত খাবে। এখন তুমি কি করছো সকালে? খিচুড়ি? পায়েস ভাত, সেই জন্য পায়েস ভাতের প্রস্তুতি নিচ্ছে মা। এদিকে কুলে খাড়া হচ্ছে, এদিকে পায়েস ভাত, এদিকে ডিম সেদ্ধ, এদিকে আলু ভাতে মাখছে। কিন্তু পায়েস ভাত খেতে ভালোবাসে।
খিচুড়ি ফিল চলে আসবে। আর দাদু আসলে দাদু সবসময় খিচুড়ি খাচ্ছে তো ওই জন্য ভালো লাগে না খিচুড়ি। এবার দাদুর খিচুড়ি আর আমাদের খিচুড়ি অবশ্যই আলাদা। দাদু সমস্ত কিছু সেদ্ধ করে দিচ্ছে মা, আর আমরা খিচুড়ি খেলে একটু নানা রকম ভ্যারাইটিস। ঠিক আছে, মেনে নিলেই শান্তি। মেনে শান্তি, মনে নিলেই অশান্তি। বৃষ্টি আবার আসবে। আর দিদি সকাল থেকে বায়না করলো না খিচুড়ি খিচুড়ি করে, কারণ মা দাদুকে নিয়ে এটা ওটা করছে তো, জানেই বা যদি মাকে বলেছে খিচুড়ি মা দেবে পিটানি, সেই জন্য আর বায়না করেনি। তুই মিষ্টি দেখ, একটু নুন দে। দাদুকে দিন, দাদুকে দিয়ে বাবাকে দে একটা। নুন ছাড়া খাবি কি? নুন ছাড়া খেতে শেখ তুই। নুনটা টক, এই বললি মিষ্টি, এই বলছিস টক। নুন দে। মা এখন খেতে দিচ্ছে। এটা আমাদের বৃষ্টির দিনে জল খাবারের আয়োজন। পায়েস ভাত, মায়ের হাতে খয়েরি আলু ভাতে ডিম সেদ্ধ, আর যেটার মধ্যে ঘি আর নুন একসাথে মেশানো আছে। মা এবারে হাঁড়িতে মাই পায়েস ভাতটা এমন করে করে ঘি নুন একসাথে হাঁড়িতে মিশিয়ে তারপর ঢালে। আর দাদুর এখানে পায়েস ভাতই আছে, কিন্তু এখানে ঘি মেশানো নেই আর নুনও নেই। আর এখানে মা দাদুর জন্য শুধুমাত্র আলুটাকে সামান্য একটু নুন দেওয়ার মতো করে মেখে দিয়েছে, আর কুসুম ছাড়া ডিম ভাতে দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছে। এটা দাদুর খাওয়া। এটা দাদুর খাওয়া, এই হচ্ছে আমাদের খাওয়া। আর খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পায়েস ভাতি মা বলে পায়েস ভাতি করছি সবার জন্য, হয় খেয়ে নি, চার মুখ করে খেয়ে নিচ্ছি। পায়েস ভাত করে খুব ভালো আছে। পায়েস ভাত আমি একটু বেশি খাই, নয়তো এটা যে সাদা ভাত এটা 4 দিনে খেতাম। হ্যাঁ, অতটা ভাত তো খেতেই পারবে না। পায়েস ভাত খেতে হয়, খেয়ে নেবে। প্রথমে একটু আলু ভাতে নিতে হবে, দিয়ে পায়েস ভাতটা একটু মাখাতে হবে, একটুখানি ডিম ভাঙতে হবে, দিয়ে নিতে হবে, কপাত করে মুখে ঢোকাতে হবে, দিয়ে বৃষ্টি কপাত দিকে তাকাতে হবে। তাকাতে হবে আর বলতে হবে অমৃত। মা গো, এসো গো। মা এখন রান্না করে। মাকে দুদিকে বিরুনি করে দেয়, দোল দোল দিলুনি, রাঙা মাথায় দিলুনি, কিন্তু বরটা এখন আসবে না। এসো, রান্না করে মা আলা হয়ে গেছে। এবার মায়ের বিশ্রাম। দারুণ লাগছে। মা বলছে কেউ ভাত নিলে নিবি, এখনো আছে। আমি বলছি যা ভাত তুমি দিয়েছো এই খেয়ে উদ্ধার করি, খেয়ে আর নড়তে পারবো না, আবার ভাত নেবো। ভাতটা খাওয়ার পর মনে টেনে একটা ঘুম দিয়ে দিই, চোখ জড়িয়ে আসে বলুন। আমাদের বৃষ্টির রোদা একটা ঢাকা নিয়ে। ও খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার আগেও বৃষ্টি, খাওয়ার পরও বৃষ্টি। কোথায় যাচ্ছিস দিদি তুই বৃষ্টিতে? গেছিলাম কোথায়? দোকান। কি করতে? কি দরকার ছিল আমার? ও, দিয়ে এবার একটু ভিজে থাকবো তোকে। দিদি ভিজতে চলে গেছে। তুই জলটা জমে আছে দেখ। এ বৃষ্টি পড়ছে কি পরিমাণে, আরো ভিজছে। মাকে ডাকবো? আরে জল আটকে গেছে না ভাই। মা চেঁচাচ্ছে, পালিয়ে আয়। তুই শুনছি নাকি বৃষ্টি হচ্ছে না, দিদি ভাই চলে এসো, এখানে ডান্সটা ভালো হয়। আমার দিদি বৃষ্টিতে ভিজে স্নান করে নিয়েছে, দিয়ে আমি এই খাটের উপর শুয়েছিলাম। আবার দিদি স্নান করে এসে মুখে এরকম ক্রিম মাখছে। কারেন্ট তো নেই, এমনি সময় কারেন্ট থাকে না, আজকে আবার একটু ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট থাকে। কারেন্ট চলে গেছে, আমার দিদি অন্ধকারে দিচ্ছি, মুখে একটা একটা মাখছে। মাখা পর আমার দিকে তাকিয়ে বলছে ক্রিমটাকে হাতে নি। বলছি আজকে কি সানস্ক্রিন মাখবো? বাইরে হচ্ছে অঞ্চলে বৃষ্টি, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের ডিব্বাটাকে নিয়ে বলছে আজকে কি সানস্ক্রিন মাখবো? আজকে মাখতে হবে, আজকে তো সান মামা নাই, তাহলে তার জন্য কি কোনো কিছু প্রোটেকশন নিতে হবে? তাহলে কি করবো সেটা বুঝতে পারছি মাখতে না। পারা চলে যা। মাখতে হবে তো, একটা দিন বেঁচে গেল, আর একটা দিন টেনে দেবো, টাকা বেঁচে গেল। কাজু আর একটু চাল মগজ ওটাকে পেস্ট করে দাও। আমি একটা ভালো কথা বলবো, সব থেকে ভালো উপায় হচ্ছে তুই বন্ধ কর, তো কালো তো করতে হবে না। মা তুমি চাপিয়ে দাও তোমরা, ওর পেস্ট জমা করতে করতে রাত হয়ে যাবে। ওই জন্য মামি ওকে রাঁধতে দেয় না। ওই জন্যই মামি ওকে রাঁধতে দেয় না। মামি যদি বলে যে না কিছু একটা করবো, ও যদি উৎসাহ দেখিয়ে বলে যে মামি আমি করে দিচ্ছি, ওইখানেই থাম, আমি করে নিতে পারবো। একবার সাদা নারকেলের নাড়ু করতে দিয়েছিল, তা মামিকে এত কিছু আমি চেয়েছিলাম, দিয়ে তারপরে দিন মামা বলছে মামা একটু আলুর দম একটু পরোটা করতো। মামি না 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 ওকে করতে না, ও এখন এটা চাইবে ওটা চাইবে, আমি করে দিচ্ছি তুমি বসো। দিয়ে মামি করেছিলাম, আমাকে হাত দিতে দেয়নি। আমি শুধু একটু নারকেল নাড়াতে একটু এলাচ চেয়েছিলাম, মামি কিনে দিল। আজকে আমাদের দুপুরের এলাহি মেনু। এই যে ঝমঝমিয়ে বৃষ্টি, এই বৃষ্টিতে আমরা কেউ আর ভাত খাবো না। বাবা খাবে কোথায়? আর দাদুর জন্য ডালিয়া মতো মা করে দেবে, তাই আমরা 3 জনে খাবো পরোটা নাই লুচি। দাদু ভাত খাবে, দাদু দুপুরে ভাত খাবে, বাবা ভাত খাবে, আর আমি মা বুনি খাবো পরোটা। আমি করবো পরোটা, আমি করবো আলুর দম, আমি করবো। আমি বসে বসে রেসিপি দেখছিলাম, পড়ছিলাম গল্পের বই, দিয়ে মা বলছে যে মনে করবি, তাহলে কর। আমি তাহলে করেই মা, একটু বসেই তো আছি, একটু একটু মুখে স্বাদটা পাল্টায়। আমার মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, আর এদিকে আলুটা আমি বলছে খালি হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর কারেন্ট নেই, বাইরে অজরে বৃষ্টি, গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ভিজছে। আমি ভাবছি ওর মালিকটা কত ভালো, আমার মালিক যদি এরকম হতো আমাকে একটু বেঁধে দিয়ে আসতো, আমিও ভিজতে পারতাম। আর এই যে এর মধ্যে আছে কাজু, পোস্ত, চারমগজ, টমেটো, আদা, হ্যাঁ কাঁচা লঙ্কা দেবে, আদা দেবে, আর চারমগজ দেবে। চালমগজ দিচ্ছি দেখ। দিয়েছো? দেখা যাচ্ছে না, যাই হোক, দিয়ে পেস্ট করে দেবে, ঠিক আছে? গায়ে হলুদ যদি এরকম করে করা হয়, ওলট পালট ওলট পালট। দিদি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছে, আর এই গরুটা মনে আর সুখে ভিজে যায়। না হ্যাঁ রে, ওর
মালিক কি ওকে তুলে নিয়ে যায়নি এখন বাড়িতে? বলছি ওর মালিক কে আছে আমার সাথে একটু যোগাযোগ করুন না, ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমাকে ওখানে বেঁধে দিয়ে আসবে, আমি একটু বুঝতে পারি। সকাল থেকে ওখানে বেঁধে দিয়েছে, এত না, বৃষ্টি আমি হচ্ছে। ওটাই বলছি যে গরুটা ভাবছে জানলা দিয়ে আমাকে দেখতে পেয়ে এই মেয়েটা কত সুখী, কি সুন্দর ঘরেতে আছে পরিষ্কার পরিচ্ছন্ন, চান টান করে এর মধ্যে যদি আমি একটা লাইফ পেতাম। আর আমি ওকে জানলা দিয়ে দেখে ভাবছি ওর মালিক কি ভালো, ওর লাইফটা কি ভালো, বৃষ্টিতে বেঁধে দিয়ে এসছে, সকাল থেকে বৃষ্টিতে ভিজছে, কি ভালো আছে, বৃষ্টিতে ভিজতে পারছে। আর গরু ভাবছে এখানে জোঁক কাদা পোকা মাকড়, তাহলে মানুষ যে লাইফটা পায় বা যে লাইফটা পায় সে লাইফটা চায় না। আমার দাদা ছোটবেলায় গল্প বলেছিল, বলবনি এটা নিয়ে, যে একটা পাথর কাটুরে পাথর কাটছে সে পাথরে কাজ করে। তো এটা একসাথে নে আচ্ছা তোর অপশনটা যা, পাথর কাটুরে পাথর কাটছে, তো তখন দেখছে একটা রাজা মশাই যাচ্ছে, তার মাথায় একজন ছাতা ধরে আছে। সে তখন ভাবছে বাহ, এই যে ছাতাটা ধরে আছে তার জীবনটা কত ভালো, কি সুন্দর রাজা হাঁটছে, রাজার মাথায় ছাতা ধরে আছে, এই আমার জীবন আমার ভালো লাগছে। তখন ভগবান বলল তুই ওই জীবনটা নিবি, তথা ও হয়ে গেল সে রাজার মাথায় ছাতা ধরালো। যখন রাজার মাথায় ছাতা ধরে যাচ্ছে তখন ভাবছে দূর বাবা, এই রাজা একটু ছাতাটা রাজার মাথায় ছাতা ধরে আছে, আমার মাথায় তো রোদ বৃষ্টি জল ঝড় সবই পড়ছে, তাহলে আমার জীবনে কি সুখ এলো, আমি তো কিছু সুখ পেলাম না। রাজার কপাল কতটা ভালো, ছাতার নিচে যাচ্ছে। ভগবান বলল তুই রাজা হবি, কথা যখন রাজা হচ্ছে তখন বাপরে সারাদিন নাকানি চোবানি, নিজের মতো খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, গল্প করতে পারে না, শুধু রাজ দায়িত্ব পালন করে যাচ্ছে, এই হিসাব সেই হিসাব, ওকে দেখা লোকটা না যায়, এই তো রাজা হয়ে মুশকিল, আমি তো আমার মতো স্বাধীনতা পাচ্ছি না। তখন দেখছি দূর ওই পাথর কাটার লোকটা, ও নিজের মতো পাথর কাটছে, একবার বসছে একবার জল খাচ্ছে, তখন বলছে পাথর কাটলে হলেই ভালো হতো। তখন ভগবান তুই পাথরই কাটবি, তাহলে যে লাইফটা আমরা পাই সেদিন লাইফে আমরা সুখী নই, আমরা সবাই ভাবি অন্যজনা ভালো আছে, কিন্তু না তুমি ভালো আছো, ভালো থাকো। কি বলছে একটা গল্প বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেল, আর একটা গল্প বলি আরো আলুগুলো ভাজা হয়ে গেল। একটা গল্পে এতগুলো আলু ভাজা হয়ে গেল। সত্যি দিদি একটা গল্পে আলু ভেজে তোলার সময় হয়ে গেল। আর একটা গল্প আরম্ভ করি। মশলাটাকে আমি এখন বেশ কিছুক্ষণ কষাবো, কাশ্মীরি লঙ্কা নেই তাহলে একটু লাল লাল হতো, একটু হলুদ হলুদ হবে আজকে আলুর লঙ্কা। গ্রেভিটা আমার ফুটিয়ে এসছে, এরপর এগুলো আলুগুলো দিয়ে দেবো। আলুর দম রেডি, এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। ধনে পাতা ছিল গাছে, মা বলে টাটকা দিলে ধনে পাতা দিয়ে দেবো না, তাই ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি, ব্যাস এবার চাপা দিয়ে রেখে দিয়েছি, এবার শুধু খাবো। বর্ষার দিনে নিরামিষ আলুর দম আমাদের রেডি। বই পড়া শেষ, এবার আয়। শেষ কি এখানে শুরু করেছি, আপাতত তো শেষ। ঢুকি দিয়ে এমন একটা ভালো পড়ছিলাম না, বইটা এত ভালো, ও তাদের বলছি যেদিন তোর পড়ানো থাকে সেদিন তো শুতে পারিস না, তাহলে একটু শোকা, আমি ওই শুয়ে পড়লে তার বইটা পড়তে পারবো না, তাহলে যে বইটাই পড়ি। বেশ ভালো লাগছিল বইটা, ভালো লাগছিল বলতে দুর্দান্ত লাগছিল। বৃষ্টির দিনে দুপুর বেলা আলুর দম আর পরোটা কিভাবে খেতে হবে, পরোটা একটু ছিটতে হবে, দিয়ে একটু আলুর দমে আলুর সাথে একটু গ্রেভিটা মাখাতে হবে, দিয়ে কপাত করে মুখে ভরে নিতে হবে। ওহো, অমৃত লাগবে। দারুণ লাগে। এটা খেয়ে সোফায় একটা ঢাকা নিয়ে গল্পের বই পড়বো। না ঘুমাবো না, মা ওদিকে বলতে ঘুমাবি চুপ করে। না পড়বো। দারুণ করেছে দিদি, মাঝে মাঝে রান্না করে কিন্তু ফাটাই দিয়েছে। দারুণ। কালকে জামাই ষষ্ঠী স্পেশাল, আজকে আমরা আলুর দম পরোটা খাচ্ছি। আমার দিদি নিজের খাওয়া হয়ে গেলে যখন আমরা খাই তখন ও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কিন্তু খাওয়া হয়ে যাওয়ার পরে বসে যে আমাদের খাওয়া হোক তারপর উঠবো, কিন্তু আজকেও সে অপেক্ষা করেনি, আজকেও খেয়েই উঠে চলে এসেছে, আবার বই পড়তে শুরু করে দিয়েছি। সেই জন্য আমরা খেয়ে উঠলাম না, আজকেও দেখেনি, নাহলে কিন্তু কোনোদিন এমন হয় না যে ওর খাওয়া হয়ে গেছে উঠে চলে এসেছে, বা আমাদের মধ্যে যে কই আমাদের খাওয়া হয়ে যায় আমরা উঠে চলে আসি, এমনটা হয় না। লাস্ট অব্দি যার খাওয়া থাকে তার জন্য আমরা অপেক্ষা করি, বেশিরভাগ ওই হয়, কারণ ওই একদম ধীরে ধীরে খায়, ওর জন্য আমরা অপেক্ষা করি। কিন্তু কোনো কোনো দিন আমারও হয় তো কোনো অপেক্ষা করে, কিন্তু আজকে বই পড়ার ওর এতটা তাড়া, এমন একটা জায়গাতে আছি যে ও খেয়েই উঠে চলে এসেছে। সারা দিন ধরে বৃষ্টি হওয়ার পর এই বিকালবেলাতে বৃষ্টি এখন কমেছে, এখন প্রায় 4:30 বাজতে চললো, এখন বৃষ্টি একটু কমেছে, মেঘলা মেঘলা পরিবেশ, কিন্তু বৃষ্টিটা আর নেই। আর এখন মা খেতে দিয়েছে কুলেখাড়ার রস, এটা আসলে জলখাবারে আমরা খেয়ে নিতাম, কিন্তু আজকে মা করেছে কিন্তু ভুলে গেছে, আমরা সবাই ভুলে গেছি যে কুলেখাড়াটা খেতে হবে। আসলে কুলেখাড়া তো তাই আর মনে ছিল না, পায়েস ভাত আলুর দম পরোটা সব কিছু মনে ছিল, কিন্তু এইটা খেতে আর মনে ছিল না, তাই এখনই এটা খাচ্ছি।
খেয়ে আমার মাকে দিয়ে আসে, একটু জল খেতে হবে। সন্ধে হতেই আমার মা এখন বসেছে, ওই যে রাতের পরোটাগুলোকে এখন বেলছে, মানে পরোটার লইগুলোকে বেলছে। এই যে একটা চাপিয়েছে, সেঁকবো এবার। মা আমাকে বলছে তুই একটু তাহলে হেল্প কর, একটা একটা করে একটুখানি সেঁকে দে, তারপরে তেলটা মাই বুলিয়ে নেবে, কারণ তেল বোলাতে গিয়ে আমি আবার বেশি তেল দিয়ে দিই, সেই জন্য মা বলছে আমি তেলটা বুলিয়ে নেবো, তুই খালি সেঁকে দে। তাই আমি খালি সেঁকে দেবো। হঠাৎ করে আমাদের বাড়িতে আগমন ঘটেছে মৈনাক স্যারের। ও আর আমি এখন বসেছি পরোটা খেতে। মা গরম গরম পরোটাগুলো তেলে সেঁকে দিচ্ছে আর আমরা পেট পুজো করছি, তাই না? কেমন হয়েছে পরোটা? আমি করেছি কেমন হয়েছে? ভালো হয়েছে না? এটা বেশ ভালো। চ এবার খেতে আয়। তো আমি বলছি সেই আর একটা হয় না সেই বাবুই পাখির বাসার মতো, দেখতে ভালো লাগে ওটা, দেখতে খুব সুন্দর, একটু তোলা না যায় না। ওইগুলো থেকে এগুলো ভালো, একটু দুলতে পারো, ওগুলো সেই কোপের ভেতর ঢুকে যাও না। হ্যাঁ। আমি আগে মনে করতাম ওইগুলো ভালো, কিন্তু এইটাই চড়ার পর মনে হচ্ছে না এইটাই তো ভালো, কিন্তু দুলতে পারছি। এইটাই সারাদিন আমি কতবার বসি। আমিও তো তাই। আজকে রাতের ডিনারও সেম মেনু, কিন্তু মা পরোটা পরোটা করেছে। পরোটা তখন সবার তিনজনের দুটো দুটো করে করেছিল। বুড়ি আবার একটা চাইছিল, মা বলছে আর নেয় আমার হাতে খাবি, বুড়ি খেয়ে নেবে। বুড়ি আবার একদম বুড়ি খেয়েছিল। আর রাতেও একই, মা আবার আলুদমটা জল দিয়ে একটু গরম করেছে, একটু ঝোল ঝোল করেছে, আর পরোটাগুলো করে দেয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা আজকে সারাটা দিন ঘুরে কাটালাম। তো চলো টাটা।